নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ঝরঝরে উপমা। সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, শীতের নানা রকম সবজি দিয়ে সুজির এই ঝরঝরে উপমা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাই রেসিপিতে। এখানে আমি 200 গ্রাম সুজি শুকনো কড়াইয়ে প্রথমে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে হালকা করে সুজিটা ফ্রাই করে নেব। বেশি লাল করলে উপমার কালারটা ডার্ক হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পরে সুজিটা আমি আলাদা তুলে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ে সাদা তেল গরম করে কিছু চিনেবাদাম আমি ভেজে নিচ্ছি। এখানে আপনারা কাজু বাদামও ভেজে নিতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ফুলকপি। এখানে ফুলকপিটা আমি প্রথমে হালকা ফ্রাই করে তুলে নেব। উপমাতে ফুলকপি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোও আমি একইভাবে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো সর্ষে, কিছু কারি পাতা, আর এখানে বিউলির ডাল, যেটাকে আমরা কলাইয়ের ডাল বলি, সেই ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ডালটা আমি দিয়ে এই ফোড়নটা খুব সামান্য ফ্রাই করে নেব। বিউলির ডাল আপনারা যদি কেউ ব্যবহার না করে থাকেন, অবশ্যই একবার উপমাতে বিউলির ডাল দিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ফোড়নটা কিছুক্ষণ কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কুচনো আদা। এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা বাকি সবজিগুলো। এর মধ্যে রয়েছে গাজর, বিনস। আপনারা চাইলে কড়াইশুঁটি, ক্যাপসিকামও দিতে পারেন। এখানে আমি একটা ছোট সাইজের আলুও দিয়েছি। এবার সবজিগুলো আমি সামান্য নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। শীতের বাজারে নানা রকম সবজি অ্যাভেলেবেল। এখানে যত সবজি দেবেন উপমাটা ততই কালারফুল দেখতে লাগে। এখানে সবজিগুলো দেখুন, আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এখানে সবজিগুলো 70 to 80% সেদ্ধ করতে হবে। একদম সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর বাদামগুলো। এবার বাকি সবজিগুলোর সাথে ফুলকপিটাও খুব ভালো করে ফ্রাই করে নেব। সব সবজিগুলো ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। সবজির সাথে এবার সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনির সাথে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি জল গরম বসিয়েছি, সেখান থেকে 1 কাপ করে জল আমি দিতে থাকব আর ক্রমাগত এই সুজির সাথে মেশাতে থাকব। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, আপনারা পুরো জলটা একেবারে এই সুজির মধ্যে দিয়ে দেবেন না, তাহলে সুজিটা পুরো দলা বেঁধে যাবে। এভাবেই অল্প অল্প করে গরম জল দিতে থাকবেন আর অবশ্যই সুজির সাথে ভালো করে মেশাতে থাকবেন। দেখবেন সুজি সব জল টেনে নিয়ে পরিমাণে কিভাবে ফুলে বেড়ে যাচ্ছে। সুজিটা যখন জলে সেদ্ধ হচ্ছে, এই সময় সবজির বাকি 20%ও সেদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন ঝরঝরে হয়েছে, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা সুজির উপমা বানান, তাহলে কখনোই সেটা দলা পেকে যাবে না, এভাবে একদম ঝরঝরে থাকবে। এখানে উপমাটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। সুজির সাথে লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করে নেব।
দেখুন, ঝরঝরে এবং কালারফুল সুজির উপমা আমাদের একদম রেডি হয়ে গেছে। অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের এই উপমা আপনারাও বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের মতন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার, টাটা।